আমার পীরের হুকুম মানুষ কি কয় মানি, পোলারে কইছে মানুষ কি কয় মানি। আমি যা করব আমার পীরের হুকুমে করব। খবরদার কেউ বাধা দিবি না। আমার সঙ্গে সকালবেলা কাছি নিয়ে ধান কেটে চল। দুপুর পর্যন্ত ধান কাটছে, সারা এলাকার মানুষ ধুর 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 করছে, যে যাবে করছে, গালিগালাজ করতেছে। বাপ জানা পাগল, পোলাটাও কি পাগল হইছ? কেন সর্বনাশ করতেছ? কোনো কথা কয় না। কাইটা যে বাড়িতে নিয়ে আসছে, জোহরের নামাজের পর আকাশটা উত্তর পশ্চিম দিকে একটা ঘন অন্ধকার হয়ে আসতেছে। বাবারে এমন বন্যা, এমন বৃষ্টি হইল, সারা এলাকার ধান ক্ষেতের উপরে কোমর বুক পর্যন্ত পানিতে তলায় গেল। এই অসংখ্য ওলি আল্লাহর মধ্যে একজন হলেন বিশ্ববরেণ্য বিশ্ব শান্তির মহান সাধক খাজা বাবা এনায়েতপুরী। আরে ও শাহে এনায়েতপুরী, কুতুবুলের সাদনুরী। একজন সহজ সরল সরল অবলা মহিলাকে বিয়ের তহমত দিয়া, প্রলোভন দিয়া বিয়ে করার নাম কইরা ভণ্ডামি করছে মহিলাটারে। পরে বাসর করে মসজিদের দুতলা, তিনতলা থেকে দুতলা উঠার দিয়েছে। এই সিঁড়ির মাঝখানে যে একটু সমান জায়গা আছে না, উঠলেন আবার বছর দিয়ে উপরে উঠবেন, সমান জায়গা, এটাতে কি করে চৌকি, সিঁড়ির যে চৌকি, এই সিঁড়ির চৌকির মধ্যে চাদর বিছাইয়া মুয়াজ্জিনের নিচে পাহারাদার দ্বারা করাইয়া এই মসজিদের সিঁড়ির মধ্যে মহব্বতে সমবেদনা জানানোর জন্য একটু মিলাদ গিয়াত করে দোয়া করা একটা মাহফিলের ডাক দিয়েছে। তো ঘোষণা দেওয়া হয়েছে, সুরাওয়ার্দী ময়দান দেওয়া হলো আপনাদেরকে। গত 25 তারিখ শুক্রবার জুম্মার নামাজের পরে আমি নিজেও সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলাম। প্রায় 1.5 ঘন্টা ব্যাপী সাংবাদিক সম্মেলন করা হলো। ওখানে দেওয়া হলো সুরাওয়ার্দীতে হবে না, গোলাপবাগে মাঠ, সায়েদাবাদে একটা মাঠ গোলাপবাগ, ওই গোলাপবাগে করবেন। ঠিক আছে, মাইনে নিলাম। রাত্রে 2টার সময় কয় যে গোলাপবাগেও সমাবেশ করতে দেওয়া হবে না। কোথায়? প্রেস ক্লাবের সামনে। কত রকমের যানবাহনা করা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের। প্রেস ক্লাবের সামনেই দাঁড়াই, প্রেস ক্লাবের সামনে দাঁড়াইলাম। যতগুলো রাজপথ, এই রাজপথগুলোতে তিল পরিমাণ ঠাই ছিল না। পিপল ট্রেনিং তথ্য সংস্থা নামে একটা সংস্থা, এই সংস্থা থেকে পত্রিকায় বলা হয়েছে যে 25 লাখের উপরে সুন্নি মুসলমান তরিকতপন্থী মানুষরা ঢাকা ওই দিন গেছে। চিৎকার করে সুবহানাল্লাহ। দরকার নাই, আল্লাহ তো তাদেরকে দেখা দিবেন না। আমি যেহেতু আমি, এই জন্য তিনি বলছেন রব্বি আরিনি, ও আমার রব আমাকে দেখা দাও। একবার, দুইবার, তিনবার নবী মুসা ডাক দিলেন। আল্লাহ ডাক দেয়, গো মুসা লাম তারানি, ও মুসা তুমি আমি রবকে দেখতে পারবা না। দেখাটা খুব কঠিন। চমকায় গেছেন নবী মুসা, হায় হায় মাবুদ কেমন কথা কইলা, তুমি যদি আমারে দেখা না দাও, আমি যদি তোমাকে দেখতে না পারি, নবুয়তের দায়িত্ব দিতে আমারে। এই যে দেখতেছো 12 জন দলনেতা, দলপতি, এদের পিছনে লক্ষ লক্ষ অনুসারী আছে। এরা যদি দেখে আজকে তুমি আমারে দেখা দিলা না, কথা বললা না, তুমি যদি ওদেরকে আমার সম্পর্কে বইলা না দাও, এরা কেউ আমাকে অনুসরণ করবে না। বড় সমস্যা হয়ে গেছে। আল্লাহ তাআলা মুসা গো তুমি তো আমারে দেখতে পারবা না। এই নবী মুসা বেকায়দায় পড়লেন, কাঁদতে লাগলেন, ডাকতে লাগলেন, কাঁদতে লাগলেন, ডাকতে লাগলেন, চিৎকার করতে লাগলেন। করতে দূর পাহাড় থেকে তো কোন রকমে যখন নাসুর বান্দা আল্লাহকে না দেখলে তিনি ছাড়বেন না, আসবেন না। রব্বুল আলামিন নবী মুসাকে শিক্ষা দেওয়ার জন্য বললেন, সবুর করো। আল্লাহ পাকের কুদরতের বিশাল নূর, ওই নূরের তাজাল্লি একটা কণা মাত্র দূর পাহাড়ের দিকে ছড়ে পড়লেন।
কিভাবে বুঝাবো? এই যে দেখেন সামিয়ানার ভিতরে, প্যান্ডেলের ভিতরে, পর্দার ভিতরে লাইট জ্বলতেছে, খুব সুন্দর আলো দেখা যায়, ঠিক না? পর্দার বাহিরে গিয়ে দেখবেন এই আলো কিন্তু বাহিরে নাই। একটু যদি দুইটা সুতা একটু থাকবে কিংবা একটা তার কাটা দিয়ে যদি ছিদ্র করে, ওই ছিদ্র দিয়ে একটু আলো ঢুকবে, বাহিরে যাবে না? আল্লাহর ওই নূরের তুলনা উপমা উদাহরণ জগতের কোন জবাব দিতে পারবে না, এখনো পারে নাই। আল্লাহ পাক একটু মাত্র জালোয়া, বিশাল পাহাড়, পাথরের পাহাড় কুড়ে কুড়ে একটু মাত্র ঝিলিক পাঠিয়ে দিলেন, পুরা পাথরের পাহাড়টা পুরিয়া ছাই হইয়া চোখে লাগানোর সুরমায় পরিণত হয়ে গেছে। চিৎকার করে করেন সুবহানাল্লাহ। 12 জন সাথী সঙ্গী, কোন অস্তিত্ব নাই, অস্তিত্ব নাই। বেগুন পুরা দিয়া উঠাইলে তো বোঝা যায় যে এটা বেগুন ছিল, কিন্তু নবী মুসার সঙ্গে যারা ছিলেন কোনো অস্তিত্ব নাই। আল্লাহ পাক নবী মুসাকে 3 দিন 3 রাত পর্যন্ত বেহুশ অবস্থায় ফেলে রেখেছিলেন। উনি পড়েন নাই, আল্লাহর নবী তো, আল্লাহ পাক তাকে পড়লেন না, কিন্তু 3 দিন 3 রাত্রি পর্যন্ত বেহুশ অবস্থায় পড়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক তাকে ফিরে আসলেন। নবী মুসা শুধু কান্দেন আর পড়ে দৌড়াইতে দৌড়াইতে জঙ্গলের ভিতর দিয়ে নদী পথ, ওই নদীর পার দিয়ে রাস্তা। নবী মুসা দিন প্রচারের জন্য এক মহল্লা থেকে আরেক মহল্লায় দৌড়াইয়া যান। তাকে পায় পায় ভাই একটু দাঁড়াও, আল্লাহরে মানো, মানি, তাহলে আমি যে আল্লাহর নবী এটাও মানো। আমি আল্লাহ পাক আমাকে নবুয়তি দিয়েছেন, আমার উপরে কিতাব আছে, কেউ মানে। আর বেশিরভাগ মানুষ লাঠি দিয়া পিটায়, ইট পাথর ইট পাটকেল মারে, বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন আল্লাহর নবীর উপরে পাল্টা পায়া দেয়, চিৎকার করে কথা হুজুবিল্লাহ। যাইতেছে রাস্তায় গিয়ে দেখে নদীর পারে, নদীর পারে যেখানে পানি কলকল কলকল আওয়াজে চলতেছে, ওই পানির পাশে বৈশা পাগলায় হাত দিয়া পানি উপরের দিকে মারে, নিচের দিকে ছাড়ে, কলকল একটা আওয়াজ। পাগলায় কইতেছে আল্লাহ কত সুন্দর নদীর পানি। ওরে আমার আল্লাহ, তুমি যদি আমাকে সুযোগটা দিতা, এই নদীর পানি দিয়া আমি তোমারে গোসল করাইতাম, তোমার সারা শরীর ঘষিয়া ঘষিয়া মাজিয়া মাজিয়া সারা শরীরের ময়লাগুলো দূর করে দিতাম, তোমার মাথাটা সুন্দর করে আশ্রয় দিয়া বেনি বানিয়ে দিতাম, চুলের মধ্যে সারা গায়ে তেল মালিশ করতাম, আমার একটা ছাগল আছে দুধ দহন করে তোমারে খাওয়াইতাম, আর আমার খের কুটার বিছানায় শুয়াইয়া তুমি মামুনের সেবা সন্তোষ আমি করতাম। পায়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। লাঠি দিয়া পাগলার মাথার মধ্যে দিলেন বাড়ি। পাগলা পিছনের দিকে তাকাইল না, সোজা সামনের দিকে। তো কিছু দূর গিয়ে দেখে বড় পাথর, ওই পাথরের গায়ে ওই পাগলা তার মাথা আঘাত করে মাথা পিটায়, আর মহান আল্লাহকে আল্লাহ তোমার আর আমার প্রেমের আল্লাহ নবী মুসারে কেন শোনাইলা? আমারে তুমি কইছো এই এই কথাগুলো কম পাগলা। আল্লাহর হুকুম ছাড়া কি গাছের পাতা নড়ে? আল্লাহর হুকুম ছাড়া পাগলার কথা বলার সুযোগ কি আছে? তোমার আমার প্রেমের আল্লাহ নবী মুসারে শোনাইলা কেন? আল্লাহ কয় পাগলারে সবর করো, আমি তার উপযুক্ত ফয়সালা নিব। মুসা আলাইহিস সালাম সামনের দিকে না গিয়া দৌড়ায়া পিছনের দিকে গেলেন, তোর পাহাড়ে উঠবেন। ওখানে গিয়া যখন বললেন আল্লাহ আজকে একটা বড় মুশরিক, তুমি আল্লাহকে শিরিক বিল্লাহ শিরিক করতেছিল, তোমার সঙ্গে যে আদবি করতেছিল আল্লাহ, তারে আমি ফিরাইলাম। কথাটা বলবে আল্লাহর কাছে নবী মুসা কি বলবেন আমার আল্লাহর জানা আছে না নাই?
আল্লাহ ডাক মারছে, ও মুসা ওহে আমি কোহে মুসা আজ খুদা বান্দা মেরা चेहरा कर दे जुदा बंदा मेरा चेहरा कर दे जुदा সাবধানে দাঁড়ায় যাও খবরদার আর একটা পা সামনে বাড়াও না মুসা গো আমি তোমার দুনিয়াতে পাঠাইলাম যেসব বান্দা বান্দিরা আমি আল্লাহরে চিনে না আমার সঙ্গে যাদের মহব্বত নেই ভালোবাসা নাই তাদেরকে বুঝায়া সুঝায়া আমি আল্লাহর প্রতি চিনাইয়া দিবা এই উদ্দেশ্যে তোমারে পাঠাইলাম মুসা কো এই জন্য তো পাঠাই নাই আমার প্রেমে যারা বিমূঢ় আমার সান্নিধ্যে যারা বিমূঢ় হয় আমি আল্লাহর মহব্বতে প্রেমে যারা ফানা হয়ে গেছে ফানা শব্দের বাংলা অর্থ হইল বিমূঢ় যারা নিমগ্ন হয়ে গেছে তাদের মাথায় আঘাত কইরা কইরা আমি আল্লাহ থেকে দূরে সরে দিবা ও মুসা এই জন্য আমি তোমারে পাঠাই নাই আমি করলাম কি আর তুমি বুঝলা কি তো বড়াই ওয়াসলে করদান আমুদি না বড়াই ফসলে করদান আমুদি না বড়াই ফসলে করদান আমুদি আল্লাহ সহ্য হয় না কুদরতে ডাকতে পারবো মুসা যে পাগলার মাথায় তুমি আঘাত করছো ও মুসা ওই পাগলারে যদি তাড়াতাড়ি ধইরা আমি আল্লাহর সাথে ওই প্রেমের আলাপগুলো না করাইতে পারো ও মুসা পয়গম্বরের দপ্তরে নামটা রাখবো না কত কঠিন হয়ে গেছে নবী মুসা আল্লাহ সর্বনাশ হইল আমি বললাম কি আর তুমি বুঝলা কি আল্লাহ কইলো মুসা তুমি তো জানো না তুমি তাওরাত পড়ো আমি আল্লাহর কাছে ভালো লাগে কিন্তু আমার পাগলা যা কিছু বলতেছিল গো মুসা তাওরাত পড়ার চাইতে আর অনেক কোটি গুণ বেশি মজা পাইতেছিল সুবহানাল্লাহ ও বলাই ফসলে করদান আমুদি না বড়ায়ে ফসলে করদান আমুদি নবী মুসা দৌড়তে শুরু করলেন যারে যেখানে পায় ভাই আপনি কি সেই পাগলা যারে আমি মারছিলাম লোক পাগলায় কয় যে না হুজুর আপনার সাথে আমার জীবনে দেখা হয় নাই আরেকটারে ধরে ও পাগলা আমি কি তোমারে মারছিলাম না আপনি আমারে মারেন নাই ও পাগলা তুমি কি সেই পাগলা যার মাথায় বাড়ি দিয়েছিলাম কয় আমি তোমারে চিনি না দৌড়াইতে 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 কয়েক শত পাগলারে দৌড়াইছে সেই জায়গায় অনেক পাগলারে পাইছে যে পাগলা চোখ খুলে না ডাইনে বামে তাকায় না বিড়বিড় বিড়বিড় করে যেন তার মাবুদ মাওলার জিকিরে মত্ত হয়ে গেছে আল্লাহ 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 মহব্বতে আল্লাহ আল্লাহ কালবে ধাক্কা দিয়া আল্লাহ 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 আরশেতে আল্লাহ লৌহতে আল্লাহ কুরসিতে আল্লাহ কলমেতে আল্লাহ 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 আসমানেতে আল্লাহ জমিনেতে আল্লাহ আসমানেতে আল্লাহ 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 কলবেতে আল্লাহ রূহতে আল্লাহ সেহরেতে আল্লাহ আখফাতে আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে ঘটনা উঠে গিয়ে দেখলেন এই পাগলা এমন এক পাগল, আমার আল্লাহ রাব্বুল আলামিন পাগলদের শান বর্ণনা করতে গিয়ে বলছেন পাগলরা হবে এমন যে পাগলদের ঠোঁটে আল্লাহর জিকির, পাগলদের কলবে আল্লাহর জিকির, পাগলদের চামড়ায় আল্লাহর জিকির করে, পাগলদের কসমে কসমে মাবুদ মাওলার জিকির করে। খাজা বাবা এমন করে শিক্ষা দিয়েছেন 21,600 বার দিবানিশি দম তোমার, দমে দমে আল্লাহ নাম জপ করে। 21,600 বার দিবানিশি দমে দমে আল্লাহ নাম জপ করে। যতই রবে ভবেতে দম তোমার সঙ্গেতে, যতই রবে সঙ্গেতে আসা যাওয়ার বিরাম নাহি তারে। 21,600 বার দিবানিশি দমে দমে। আমার প্রাণের শেখান ভাইরা, আল্লাহ পাকের যে হুকুম, আল্লাহর সকল নবীরা এই হুকুম বাস্তবায়ন করেছে। খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে আমার নবী বলেন খাতামুন নবুওয়াত, আমার থেকে নবুয়তের দরজা বন্ধ। বাকিয়াতুল মুবাশশারাত, কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা খুলে দেওয়া হলো। আমি নবীর উম্মতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে জায়গায় জায়গায় তার এমন এক আবেদকে কবুল করবেন যে আবেদের দ্বারাই আমার উম্মতের লক্ষ লক্ষ উম্মত, আমার উম্মতের লক্ষ কোটি উম্মত ময়দানে হাশরে জান্নাতের মেহমান হয়ে যাবে। চিৎকার করে কোন মারহাবা। নবী মুসা কো পাগলা, ও পাগলা মেহেরবানি কইরা পাগলা তুমি আমার দিকে সদয় হয়ে যাও। পাগলা রে, আমি তো ওই দিন বুঝতে পারি নাই তুমি কি বলতেছিলা আর আমি কি বুঝতেছিলাম। পাগলা কথা কয় না। নবী মুসা কয় গো পাগলা, আমি নবী হইয়া তোমার কাছে আসছি, তুমি আমারে মাফ করে দাও। পাগলা কয় মুসা উল্টা পাল্টা কইবা না, তুমি আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর একজন সাধারণ পাগলা, আমার কাছে মাফ চাইবা কেন? নবী মুসা কয় পাগলা, ওই দিন তুমি আমার আল্লাহর যে কথাগুলো বলতেছিলে রে পাগলা, ওইগুলো যদি না বলো আমি নবী মুসা আল্লাহর দরবারে হাত যাইতে পারবো না। পাগলা ডাক্তার পাগলা মুসা, পাগলামি তুমি কইরো না, পাগলামি আমার স্বভাব, আমি পাগলামি করব, তুমি কইরো না। ওই দিন আমার আল্লাহ আমার দিকে তাকায় তাকায় খুবরতে মুস্কি মুস্কি হাসতেছিল, আমি আল্লাহরে দেখতেছিলাম আর গোসল করাইতেছিলাম। আল্লাহ হাসে, আমি আল্লাহর মাথার চুল আঁচড়াইয়া দিতেছিলাম। আল্লাহ হাসে, আমি আমার ছাগলের দুধ পান করাইতেছিলাম। আমার আল্লাহ হাসতেছিল গো মুসা, আজকে আমার আল্লাহরে তুমি আমার সামনে ধরো, আমার কথা এমনি বের হবে, তোমার বলতে হবে না। আমার প্রাণেরা সেখান ভাইরা, ও বাবুরা আমার পাগল যখন উত্তর দেয় নবী মুসা ফল হয়ে গেছে। হায় হায়, ও পাগলা তুমি তো আমার থেকে অনেক অগ্রগামী হয়ে গেছো, আমি কোথায় আর তুমি কোথায়? বয়ান দিতেছেন নবী মুসা। ও আলেম ভাইরা, সহিহ বুখারীর দ্বিতীয় পারা কিতাবুল ইলম খুলেন,
এই কথাগুলো কিন্তু নতুন না। সব আলেমরাই যারা প্রকৃত পক্ষে হাদিসের দরজ পর্যন্ত গেছো সবাই একই হাদিস পড়ছো বাবা। সত্য গোপনার কতদিন করবা, নসিবে কিন্তু আগুন লাগে গেছে। সত্য গোপন করতে 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 অবস্থা কিন্তু এখন খারাপ হয়ে যাইতেছে। নবী মুসা ওয়াজ করতেছেন, এক যুবক দাঁড়ায় হুজুর আইয়ুমার রাজুলিন আলাম, এই বর্তমান জগতে সবচেয়ে জ্ঞানী লোকটাকে? নবী মুসা ধমক করলেন, আহাম্মদ তুমি কি বুঝো না, আল্লাহ আমাকে নবী বানাইছেন, আমি তো সবচেয়ে জ্ঞানী। যুবক বুঝে গেলেন ঠিকই, কিন্তু আমার মামুন মাওলার কাছে জবাবটা সঠিক হইল না। আল্লাহ ডাকবা, মুসা একদম ঠিক বললাম রে মুসা, তুমি নিজেকে জ্ঞানী মনে করতেছো, দাবি করতেছো জ্ঞানী, কিন্তু মুসা গো আসল হাকিকতটা শোনো, ইন্না আল্লাম মিন ইবাদিনা, আমার অসংখ্য জ্ঞানী বান্দাদের মধ্যে এমন এক বান্দা আছে, হুয়া মাজমাউল বাহরাইনি, আমার ওই বান্দা দুই সমুদ্রের মিলনস্থলে বসবাস করে, হুয়া আ'লামু মিনকা, মুসা গো তোমার চাইতে আমার ওই বান্দা অনেক 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 বেশি জ্ঞানী। জবান খুলে কোন মারহাবা। নবী বানাইছেন আল্লাহ পাক তাকে, অথচ সেই আল্লাহ বলতেছেন আমার এমন এক বান্দা আছে তোমার চাইতে অনেক বেশি জ্ঞানী। নবী মুসা বললেন, আল্লাহ তাইলে তো তোমার ওই বান্দার জিয়ারত আমাকে করতে হয়, তুমি তার নাম ঠিকানা আমাকে দাও, আমি তোমার ওই বান্দার দর্শন না নেওয়া পর্যন্ত ক্ষান্ত হব না। দেখেন আল্লাহ পাক বলছেন, মুসা এটা একটা ব্যতিক্রম দৈনিক কর্ম, কারণ তোমাকে বানাইলাম শিক্ষক আর সব বান্দারা আমার ছাত্র। এই ছাত্র, তুমি শিক্ষকের চাইতে বেশি জ্ঞানী, ছাত্র যাবে শিক্ষকের কাছে, আর তুমি শিক্ষক দেখতে চাইতেছো সেই ছাত্রের কাছে জ্ঞান দেখার জন্য, জ্ঞান পরীক্ষা করার জন্য। এটা একটা প্রটোকল বিরোধী কাজ। সুতরাং একটা থলি নাও, আর এই থলির ভিতরে একটা মাছ ভাজি কইরা ওই ভাজা মাছটা থলির ভিতরে নাও, এরপরে সফর শুরু করে দাও। ভাজা মাছ নিলে কি হবে, আল্লাহ ভাজা মাছটা যেখানে জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাজা মাছ কি জিন্দা হয়? এটা কি সম্ভব? সম্ভব। আল্লাহ ডাক্তার কয় বলছে, ওই ভাজা মাছ যে জায়গায় জিন্দা হইব ওইখানে আমার বন্ধুর দিদার পাওয়া যাইবা। শুরু করলে অনেকদিন চলছে, তা কিছু খাবার দাবার দিয়েছিলেন, সাথে সব শেষ। একজন খাদেম নিলেন, মুফাসসিরিনে কেরাম ওই খাদেমের নাম রাখছেন, নাম লিখে দিয়েছেন ওয়া হুয়া ইউশা ইবনে নুন। মুসা নবীর খাদেমের নাম ছিল ইউশা ইবনে নুন। সমস্ত খাবার পানি শেষ, নবী মুসা ডাকতে করে খাদেম ভাজা মাছটা নাও, এখনো যদি থাইকা থাকে এইটাই খাই। কহ হুজুর মাছ তো থলির ভিতরে আছে। দুই পাশ খায়া নিলেন, শুধুমাত্র মাছের কাঁটাটা থাকলো। নবী মুসা ঘুমায়া পড়লেন। সকালবেলায় খাদেম দেখে থলের ভিতরে মাছ তো নাই, মাছের কাঁটাটা আছে। নড়াচড়া কইরা লাফ দিয়া ব্যাগের ভিতর থেকে, থলের ভিতর থেকে লাফ দিয়া মাছের কাঁটাটা নদীতে নামায়া পড়ছে। চমকে গেছে খাদেম, মায়া ভাজা মাছ 4-5 দিন 7 দিন হয়ে গেছে, মাছ তো খেয়ে ফেলছি, শুধু কাঁটাটা আছে, এটা জিন্দা হইলো কেমনে, নদীতে লাফ দিয়া গেল কেমনে, নবী মুসাকে বলবো। কিন্তু যখন নবী মুসা সজাগ হলেন তখন খাদেম আর কথাটা বলতে পারে নাই, ভুলে গেছে। শয়তান বলে গেছে। পথ চলতে চলতে সন্ধ্যা হলো। নবী মুসা বললেন, খাদেম রে মাছের মাথাটা তো এখনো বাকি আছে, মাথাটা তো খাই নাই, ওইটা লও দিবেন খাই। খাদেম চমকে গেছে, হায় হায় হুজুর সর্বনাশ, মাছের মাথা নাই। কি হয়েছে? সেই সকালবেলা জিন্দা হইয়া নিজে নিজে থলির গিটটা খুইলা লাফ দিয়া নদীতে পড়ছিল, সাঁতরাইয়া গেছে। পানিটা একটাই ছিল না, সুরঙ্গ পথ ছিল। আমি চায়া চায়া দেখতেছিলাম, আমি বলতেছিলাম আর তাকে বলবো, কিন্তু পরে ভুলে গেছি হুজুর, আর মনে নাই। নবী মুসা বললেন, সেইটা খাদেম হুজুরের গ্রুপ সম্ভব না,
দিয়েছিলাম মনে রাখতে পারি নাই। সারা দিনের পর নবী মুসা ধমক দিয়ে বলছিলেন, আম্মা তুমি একদিনের পর যাইতে জীবন করতেছো। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসার কথাটাই কোট করে কুরআনুল কারীমের ভিতরে ওহি করে দিয়েছেন। আল্লাহ কথা নয়, নবী মুসা কয় খাদেম রে, মাছটা যে জায়গায়, মাছের কাঁটাটা যে জায়গায় জীবিত হয়ে থলির থেকে লাফ দিয়ে নদীতে নামছে, ওইখানে আমার সেই মহাজন যার খুঁজে আমি বের হয়েছি, ওইটাই হলো সেই জায়গা। ওই জায়গায় যাইতে আমি মুসার যদি হুকবার পর হুকবার শত শত বছর যদি লাগে আমি যাব, ওই গন্তব্যে না পৌঁছা পর্যন্ত যাত্রা ক্ষান্ত করব না। ওখানে আমার সেই মহাজন যার তালাশে আমি বের হয়েছি, ওখানে আমার মুর্শিদ আছে, চলো যাইতে হবে। আল্লাহর একজন উলুল আযম পয়গম্বর উনি গেলেন বললেন যুগের পর যুগ শত শত বছর লাগবে আমি যাব। আর দেড় পাতা পরনে মৌলবী, এই মৌলবী কয় যে না, পীরের বাড়িতে যাওয়ার দরকার। এই বেয়াদব, তোমার চাইতে নবী মুসার ইবাদত কম ছিল? তোমার চাইতে নবী মুসার নামাজ রোজা হজ যাকাত কম ছিল? তোমার চাইতে নবী মুসা কি আল্লাহর হুকুম আহকাম কম মানতেন? তিনি বলছেন যে খবরদার, হুকমা বহুবচন হুকুম। এখনো একটা কথা সমাজে প্রচলিত আছে, এক হুকমা সমান 2 কোটি 88 লক্ষ বছর। তো নবী মুসা হুকমা এর বহুবচন হুকুম শব্দ লাগাইছেন। উনি বলছেন যে হুকবার পর হুকমা, লাউ আম্বিয়া হুকুমা বলছেন, হুকুম শত শত লক্ষ লক্ষ বছর যদি যাইতে হয়, আমার ওই মুর্শিদ যেখানে গেলে, আমি তো শরীয়ত জানি, কিন্তু তরিকতের হাকিকতের কিছু আমার মধ্যে, ওখানে গেলে সব পাওয়া যাবে। সুতরাং এটা হুকমার পর হুকমা গেলেও আমাকে যাইতে হবে, বাধা দিও না। উলুল আযম একজন পয়গম্বর, উনি প্রয়োজনীয়তা বোধ করলেন পীরের, উনি প্রয়োজনীয়তা বোধ করলেন এমন একজন সাধকের, এমন একজন সালেকের। আল্লাহ পাক যাকে জ্ঞানী বলছেন, তার পাতার মৌলবী হইয়া 3,500 টাকা বেতনের চাকরি, কয় যে না যাওয়া লাগবে না, বেদাত। পীরের বাড়িতে যাওয়া বেদাত। আর নিজে যা কিছু করতেছে সব দাঁত হইয়া গেছে। বাবা, এই সত্য কথাগুলো এখন আর বলার, সত্য কথাগুলো বলার পরিবেশ নষ্ট হয়ে গেছে। সত্য কথাগুলো বলার পরিবেশ নষ্ট হয়ে গেছে। একজন সহজ সরল অবলা মহিলাকে বিয়ের তহমত দিয়া, প্রলোভন দিয়া, বিয়ে করার নাম কইরা ভণ্ডামি করছে মহিলাটারে। পরে বাসর করে মসজিদের নিচতলা থেকে দোতলা উঠার দিয়েছিল। এই সিঁড়ির মাঝখানে যে একটু সমান জায়গা আছে না, উঠলেন আবার বছর দিয়ে উপরে উঠবেন সমান জায়গা, এটাতে কি কয়? চৌকি। সিঁড়ির যে চৌকি, এই সিঁড়ির চৌকির মধ্যে চাদর বিছাইয়া মুয়াজ্জিনের নিচে পাহারাদার দাঁড়া করাইয়া এই মসজিদের সিঁড়ির মধ্যে বাসর করে। নাউযুবিল্লাহ ওয়া নাস্তাগফিরুল্লাহ। এই অসম্ভব আযাবের কথাগুলো যারা প্রকাশ করে দেয়, আজকে তাদেরকে অন্যায়ভাবে হত্যা করার পরেও ক্ষান্ত হয় নাই। এই লোকটার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। একজন তরুণ যুবক, একজন কট্টর আশিকে রাসূল সুন্নি আলে বলার ঐক্যবদ্ধ, একজন কট্টর সুন্নি আল্লাহ রাসূলের, আল্লাহ ওয়ালিদের হক কথাগুলো বলার অপরাধে লোকটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। চিৎকার করে কোন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কোন একজন মানুষ খুন করা, এটা কি কোনো সভ্য মানুষের কাজ? এখন সভ্য মানুষের কাজ। দুনিয়াতে এদের ফাঁসিও যদি হয়, ফাঁসি হইতে হবে, রক্ষা নাই, রক্ষা নাই। কারণ কান খাই যাইছো ভালো জিনিস দিয়া না, খুব খারাপ জিনিস দিয়ে কান খাই যাইছো, রক্ষা নাই। দুনিয়ার জমিনে
আল্লাহর দরবারে জাহান্নামের 1 ইঞ্চি রাস্তাও কমতি হবে না। জাহান্নাম অবশ্যই মুখ করতে হবে, অবশ্যই মুখ করতে হবে। হযরত নবী মুসা আলাইহিস সালাম খাদেম রেদা মধ্যে বললেন, লক্ষ লক্ষ বছর দেখতে হলে আমি যাব, কারণ ওইখানে না পৌঁছা পর্যন্ত ইলমের আসল হাকিকত, আসল রহস্য এইটা বোঝা যাবে না, আমি ওখানে যাব। নবী মুসা আলাইহিস সালাম দৌড়তে শুরু করলেন। দৌড়তে 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 পুরো রাস্তা গিয়া দেখলেন যে ঠিকই চিহ্ন পাওয়া গেছে, মাছ যে সাঁতরাইয়া গেছে, পানিটা এখনো সুরম হয়ে আছে, এটা মিশে নাই। নবী মুসা ওখানে গিয়া প্রশ্ন করছে, আল্লাহ থলের ভিতরে বাঘা মাছ, মাছ তো ছিল না, শুধু কাঁটাটা ছিল, এই কাঁটা কেমনে জীবিত হইল, মাছ হইল, শক্তি কোথায় পাইল, ডাক দিয়া কেমনে পানিতে নামলো? আল্লাহ ডাক দেয়া কইব, মুসা ও মুসা সামনে বাড়াও। সামনে গিয়ে দেখলেন একজন লোক নির্জনে বৈশাখ আল্লাহ নামের ইসবেজাতের জিকির করতেছে। একটু আগে আমরা বললাম আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী মুসা বললেন, বাবু এগুলো কি? আল্লাহ পাক কাছে পৌঁছানো, এইগুলো হলো সেই সব লোক যারা আমার বন্ধু খাজা খালির এর তাওয়াজ্জুহ প্রভাবে এটারও কলম পর্যন্ত হয়ে গেছে, যে তাওয়াজ্জুহ প্রভাবে তোমার থলের ভিতরে বাজা মাছের কাঁটা জীবিত মাছ হয়ে নদীতে যাচ্ছে। মুসা এখনো কি বুঝো না? সুত যাতে পীরের আকার দে কবুল, সুত যাতে পীরের আকার দে কবুল, हम खुदा दर जाता शामाद हम रसूल, हम खुदा दर जाता शामाद हम रसूल। ओ मुसा তাওয়াজ্জুহ শক্তি পায়া মাছের কাঁটা, মৃত মাছের বাজা মাছের কাঁটা জীবিত হয়ে নদীতে লাফ দেয়। ওই মানুষের তাওয়াজ্জুহ শক্তির প্রভাবে হাজার হাজার মুর্দা তেল জামরা হয়ে গেছে। আজকে তারা এই জায়গায় বৈশা আমি মাবুদের কিসমে জাতের জিকির করে শুধু তোমার নাম শিখেছি, জানি না নামের জের জব, শুধু তোমার নাম শিখেছি মওলা, জানি না নামের জের জবর। বন্দেগী বান্দা তোমার কি দিব নামের নজর, শুধু তোমার নাম শিখেছি, জানি না নামের জের জবর। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই হযরত খাজা খিজির রব্বুল আলামিন কোরআনে পাকে জনগণ বিশ্বরে বলেছেন, আমার অসংখ্য নিয়ামত প্রাপ্ত বান্দা আছে। নবী মুসা তার খাদেমরে নিয়ে যখন পথ চলতেছিলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ বলেন, দুনিয়া বারুজা দেখো, নবী মুসা বলেন আমার এখানে কলির সঙ্গে সাক্ষাৎ প্রাপ্ত হলে আল্লাহ নিজে বলছেন, আতাইনাহু আমরা তাকে দিলাম রাহমাতাম মিন ইনদিনা, আমাদের পক্ষ থেকে রহমতের ভান্ডার তারে দান করলাম। চিৎকার করে বল আল্লাহু আকবার। তাইলে আল্লাহ রহমত শুধু নিজের কুদরতের মুষ্টিতে রাখেন না,
আল্লাহর কিছু কাজ বান্দাদেরকে আল্লাহ পাক রহমত দেন। আল্লাহ যাদেরকে রহমত দেন তারাই হচ্ছেন আল্লাহর কোরআনের ভাষায় ওলি আল্লাহ। এই অসংখ্য ওলি আল্লাহর মধ্যে একজন হলেন বিশ্ববরেণ্য বিশ্ব শান্তির মহান সাধক খাজা বাবা এনায়েতপুরী। আরে ও শাহে এনায়েতপুরী, কুতুবুলের সাদা নূরি মুজাদ্দেদ আখেরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার খাস খাস বান্দাদেরকে আমি আল্লাহর রহমতের ভান্ডার দান করেছি। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ বলেন আমি আল্লাহর কুদরতের যে ইলম, আমার কুদরতের যে জ্ঞান, ইলমে লুদুনি, ইলমে মারিফাত, ইলমে মুকাশিফাত, ইলমে মুআমিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত রকম ইলম আছে আমি আমার ওই সমস্ত খাস বান্দাদেরকে সকল প্রকার ইলম আল্লাহ শিক্ষা দিয়েছি। চিৎকার করে কোন মারহাবা। এনায়েতপুরের পাশে হায়দারপুর নাম শুনছেন? হায়দারপুর জামতল এটা খাজা বাবা শম্ভুগঞ্জের চিরজলমের সফর সঙ্গী ছায়ার মতো লাগিয়ে থাকতো যে গোলাম সাদা ওই কি লুহুরিয়া শাহজাহান। বাংলাদেশের এমন কোন এলাকা নাই যে আমার খাজা বাবার সঙ্গে ছায়ার মতো জায়গা সে না গেছে। হায়দারপুরটা খাজা বাবা এনায়েতপুরীকে জীবনের চেয়ে ভালোবাসে। বুঝছো পাগল মানে কি? ওই লাঠি দিয়ে মানুষকে পিটায়, এই মনে করেন না। তরিকতের ভাষায় আমরা যাদেরকে পাগল বলি বুঝতে হবে, আপনাদের বুঝতে হবে যে তরিকতের মানুষ যাদেরকে পাগল বলতেছে এরা হচ্ছে আল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর ওলিদের ইশকের দেওয়ানা পাগল কিনা পাগলা। খাজা বাবা এনায়েতপুরীকে মহব্বত করে ভালোবাসে। দরবারে গিয়ে এনায়েতপুরীর পিছে পিছে দৌড়া। এনায়েতপুরী যেখানে হাইটা যায় পিছনে হাজারো পাগল দৌড়ে আসে। আল্লাহর ওলির হাঁটা, আল্লাহর ওলির হাঁটা আর সাধারণ মানুষের দৌড় দৌড়াইয়াও কোলানো যায় না। বাতাস লাগে। আল্লাহর ওলির এক কদম মাঝখানে 16.5 মাইল হয়ে যায়। সুবহানাল্লাহ। 16.5 মাইল 1760 যে এক মাইল। হ্যাঁ, এখন তো মাইলের হিসাব আস্তে আস্তে ছেলেপেলেরা ভুলে গেছে। এখন হয়ে গেছে 1760 গজে এক মাইল। 1700 হইল 3400 হাত, আর 60 হইল আরো 120 হাত। 3400 আর 120 মানে 3520 হাত গেলে করে এক মাইল। কিলোমিটার তার 16.5 মাইল হয়ে যায়। আল্লাহর ওলি একটা কথা। খাজা বাবা এনায়েতপুরীর পিছনে পিছনে পাগলারা দৌড়ায়। ওই পাগলা নিয়ে যায় না, যায় না। আর ওমরা কয় কি কষ্ট কয় যায় না। আরেকবার খাজা বাবা এনায়েতপুরী নেয় না, নেয় না। শুরু হয়ে গেছে কেন? পাগলা কয় যায় না কেন? মনিবে কয় নেয় না কেন? পাগলায় কয় গেলেই তো হয়, মনিব কয় নিলেই তো হয়। কেমন আটা সারা নিরার কোন উপায়? পাগলে কয় যায় না, মনিবে কয় নেয় না। পাগলে কয় গেলেই তো হয়, মনিবে কয় নিলেই তো হয়। প্রেমের আলাপ শুরু হয়ে গেছে। পাগলায় দশটা হয়ে গেছে। নাম দিয়া সামনে দিয়া হাঁটু বাইরে বসছে। আমার এখানে পাড়া দাও, এখানে বসো, আমি তোমার নিয়ে যাবো। পাগলা থাম, পীরের হুকুম কি মানবি? হ্যাঁ মানি না। কতটুকু মানতে পারবি রে পাগলা? যা বলবা তাই মানবো। মনিবে কয় পাগলা দান কতটুকু রোপণ করছিলা? ওই পাগলার হিসাবে যতটুকু করছে কইছে এতটুকু। দানের খবর কি? থুর হইছে, কেবল শক্ত হইছে, এখনো পুরা চাউল হয় নাই। বুঝতেছেন কথা আমার? থুর হইছে। প্রথম দুধ হয়, দুধটা একটু শক্ত হয়, আস্তে আস্তে চাউল হয়। এটাও বলতো নাকি?
কতটা কেমন একটু শক্ত হয়েছে, এখনো পোড়া চাউল হয় না। মনিব ডাক্তার মানে পাগলা তোরা বাড়িতে যা, যতটুকুন দান আছে সবটুকুন দান কাটিয়া কালকে দুপুরের আগে বাড়িতে উঠা। এখনো দান চাউল হয় না, দুধটা কেবল শক্ত হয়েছে, চাউল হয় না। কালকে দুপুরের আগে সব দান বাড়িতে উঠা। পাগলা আর থামে নাই, একদম গ্রামে গিয়া যারা ছিল ধান কাটার কাজ যারা করতে, এখন তো মেশিন আসছে, আমি এইটার কথা বলি না। যাকে বলে সেই ধরনের তোমার কথায় গিয়া ধান কাইটা তোমার পোলা রাম করে পিড়াই আমারও, আর আমাদের বিরুদ্ধে গ্রামবাসী মামলা করুক। এই সময় ধান কাটে, এখন তো কেবল ধান কাটতে তো আরো 1-2 মাস সময় লেগে যাবে, এখন ধান কাটা যাইব না। রাত্রে দিবিরে কয় আমার পীরের হুকুম মানুষ নি কয় মানি, পোলারে কইছে মানুষ নি কয় মানি, আমি যা করব আমার পীরের হুকুমে করব, খবরদার কেউ বাধা দিবি না। আমার সঙ্গে সকালবেলা কাছি নিয়ে ধান কেটে চল। দুপুর পর্যন্ত ধান কাটছে, সারা এলাকার মানুষ ধুর 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 করছে, গালিগালাজ করতেছে। বাপ জানা পাগল, পোলাটাও কি পাগল হইছ, কেন সর্বনাশ করতেছ, কোনো কথা কয় না। কাইটা যে বাড়িতে নিয়ে আসছে, জোহরের নামাজের পর আকাশটা উত্তর পশ্চিম দিকে একটা ঘন অন্ধকার হয়ে আসতেছে। বাবারে এমন বন্যা, এমন বৃষ্টি হইল, সারা এলাকার ধান ক্ষেতের উপরে কোমর খুব পর্যন্ত পানিতে তলাইয়া গেল। মোহব্বতে করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। হায়দারপুর আকন্দবাড়ি আবু তালেব নিয়ে এখনো বেঁচে আছে, তার বাবার ঘটনা বলবো। 15-20 দিন বন্যায় তলায় ছিল, সারা গ্রামে গরুরে খাওয়াবার এক মুষ্টি খের পর্যন্ত ছিল না। এই পাগলায় যতটুকুন করছে 5-7 দিন, ততদিন বৃষ্টি বাদল থাকছে। এই ধান আইনা যে ঠেক দিছিল তো সব বলছে একটু পয়সা গন্ধ হয়ে গেছে বোধহয়, বৃষ্টি বাদল থামছে, একটু রৌদ্র হয়েছে, এই পাগলা আবার ধান এটাতে কি কয় মলম দেওয়া শুরু করছে। তার সবগুলো দাবি দিচ্ছে, সবগুলো কথা তার চাউল কষ্ট হয়ে গেছে। শত শত মানুষ অভাবে অভাবে কাঁদছে। পাগলা ঠিকই সব চাউল ধান বানিয়ে চাউল বস্তা বইরা ঘোড়ার গাড়ি দিয়ে নিয়ে দরবারে হাজির করছে। আমার জন্য তো তোমাকে বলি, আমার জন্য বলি, তোমাকে বলছি। আল্লাহ বলছেন ওয়াল্লাহু মিল্লাদুন্না ইলমে লুদুনি, আমি আমার পরিবারকে শিক্ষা দিয়েছি। চিৎকার করে বলেন মা। খালি কয় জানে না, জানে না, জানে না, নবীজি জানে না, আল্লাহর ওলিরা জানে না। আরে বেয়াদবরা সব জানে, বেয়াদবরা সব জানে, দুনিয়ার যত ফতোয়া যত মাসালা বেয়াদবরা সব জানলো, আর আল্লাহর নবী নাকি কিছুই নাউযুবিল্লাহ, আল্লাহর ওলিরা কিছুই জানে না। আরে আহাম্মদ আল্লাহর ওলিরা জানে, জানাইছেন কে? আল্লাহ। কোন কে জানাইছে? কারণ আল্লাহ তাদেরকে ওলি হিসেবে সম্বোধন করছেন। ওলি, ওলিরা আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু আল্লাহ ওলিদেরকে জানিয়ে দেন। আল্লাহ ওলিদেরকে জানেন, এটাকে বলা হয় ইলহাম। ইলহাম প্রাপ্ত মহাপুরুষ আল্লাহর ওলিরা।
আল্লাহর কাছ থেকে যে ইলমে লুদুনি আল্লাহর ওলিদের সিনার ভিতরে কলমের ভিতরে আছে। আল্লাহর ওলিরা এই ইলমে লুদুনিটাই সাধারণ মানুষের কলমের ভিতরে শাহাদাত অঙ্গুলি দ্বারা সাধারণ মানুষের কলমের ভিতরে বিতরণ করে দেন। এই যে তওবা পড়ায়া, আগের তওবা পড়া মানে কি? গুনাহ থেকে ফিরে আসা, গুনাহ থেকে ফিরে আসা। দেখবেন দুনিয়ার সব ওয়াজ মোল্লারা করে, সব ওয়াজ মোল্লারা করে। আজকে 1 বছর আগেও সুদের বিরুদ্ধে এমন ওয়াজ করছে, সুদের বিরুদ্ধে এমন ওয়াজ করছে যে যার এমন কিছু লোকের নাম বলছে যে জিন্দেগি কিয়ামত পর্যন্ত এর ঈমান থাকবো না, ঈমান নাই, সুদের কারণে ঈমান বরবাদ হয়ে গেছে, সব লামসা ভাবে জাহান্নামে দিয়া দিয়েছে। আর 6 মাস থেকে সুদের বয়ান বন্ধ হয়ে গেছে, বরং এখন হেরে আরো মারহাবা দিতেছে, মাহবা দিতেছে, অনেক কিছু। আমি ওই দিকে যাইতে চাই না। এটা একদল ব্যবসায়ী লোক আছে, এই ব্যবসায়ী লোকগুলো সকালে এক কথা বলে, বিকেলে আর এক কথা ফতুয়ার পোল্ট্রি খায়। ওরা ফতুয়ার পোল্ট্রি খায়, ওরা ফতুয়ার পোল্ট্রি খায়, সব জানলো, কিন্তু আল্লাহর ওলিদের সম্মান দিতে জানলো না। আল্লাহর ওলিদের সাথে হলো এদের শত্রুতা। সব ওয়াজ আছে, এদের জবানে দেখবেন তরিকার কোনো কথা নাই, তরিকার কোনো কথা নাই। কারণটা কি? যদি কেউ বলে যে তরিকা আছে, যেমন কিছু আহম্মদ থাকতে পারে যে লাভে উঠে গেছে যে হুজুর আপনি আমারে চাইলে বয়াতটা দেন, কারণ আপনার মতো হুজুরের জবান দিয়ে যখন তরিকার কথা বের হইছে চাইলে আপনি আমারে মুরিদ করেন। আরেক আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন আরেক মিথ্যাবাদীরে দেখলাম হে কইতেছে কয় আমিও পীর, আমিও পীর, আমি কাউকে মুরিদ করি না, আমি পীর কিন্তু আমি কাউকে মুরিদ করি না। হ্যাঁ মুরিদ করে না, তাহলে পীরটা কিরকম পীর মনে করে? আমি বিশাল দোকানদার, আমি বড় ব্যবসায়ী, কিন্তু কারো কাছে আমি পণ্য বেচি না। কেমন ব্যবসায়ী? আমি পীর, ওই না দিলাম আজকে আপনাদেরকে, আমি পীর কিন্তু আমি কাউকে মুরিদ করি না। কেউ আমার কাছে মুরিদ হইতে আসবেন না, আমি কাউকে মুরিদ করি না। তার মানে কি? মুরিদ করাটা এত সোজা না, মুরিদ করাটা এত সোজা না। ফকিরি কি গাছের গোটা? ঢেকি যদি স্বর্গে যাইতো ভবের মালা বাঁধতো কেনা? ফকিরি কি গাছের গোটা? দুনিয়ার সব ওয়াজ এদের মধ্যে বের হয়, কিন্তু তরিকতের বায়াতের কোনো ওয়াজ বের হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া, হে আমার পরগ্রস্ত বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসতে হলে ওই সব লোকের পথ অনুসরণ করো, তাদের পিছনে তোমরা দৌড়াও যারা আমি আল্লাহর দিকে রুজু হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মোল্লা তো জানে যে আল্লাহর দিকে আছে না শয়তানের দিকে আছে, মোল্লা জানে না? কি বলেন জানে না? 50 টাকা বাড়াইয়া দিলে 7 বছর চাকরি করছে এক মসজিদে, আরেক মসজিদ থেকে যদি গোপনে কয়ে যে হুজুর আরো 50 টাকা বেতন বাড়াইয়া দিন, শুক্রবার দিন সকালে ফজরের পরে আর তারে পাইবে, ওই 50 টাকা বৃদ্ধির জন্য ওই সে তো জানে যে বায়াত করাইতে হলে আল্লাহ হতে হবে। এই মুরাদ এই খেম তার ভিতরে নাই, সুতরাং বায়াতের ওয়াজ করে না, বায়াতের ওয়াজ করে না। কারণ বায়াতের ওয়াজ করতে গেলেই বায়াত পড়াইতে হবে। এই বায়াত পড়ানোর যে একটা পাওয়ার, সুপ্রিম অথরিটি, একটা পথভ্রষ্ট মানুষকে আল্লাহর দিকে ফিরায় আনা, এটা কি সাধারণ কথা? ছিল এখন সাধারণ কথা? একজন রাস্তা চিনে না, একটা শিশু ঢাকা যাওয়ার রাস্তা গোসাইজুয়ার থেকে কোন রাস্তায় ঢাকা যাওয়া যায় শিশুটা চিনে না। আরেকটা শিশুরে কি সে রাস্তা দেখাইতে পারবে? নিজেই তো শিশু, নিজেই চিনে না, আরেকজনকে দেখাবে। এই জন্য একজন কবি খুব গুরুত্বপূর্ণ গান বাস্তবতার ভিতরে গানটা গেয়েছিলেন, কিন্তু আমরা তো মনে করছি শুধু গান। তিনি বলছিলেন তোরা দেখ 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 রে চাহিয়া, রাস্তা দিয়াই হাইটা চলে রাস্তা হারায়া, তোরা দেখ 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 রে চাহিয়া, রাস্তা দিয়াই হাইটা চলে রাস্তা হারায়া। দেখছেন কত গান সুন্দর? রাস্তা দিয়ে হাইটা চলতেছে, আসল রাস্তা হারায়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা
ওয়া আদাল্লু সাবিলা। চিৎকার করে বল আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান কানা ফি হাযিহি আ'মা। আচ্ছা আপনারা খান নাই এখনো তো খানা পিনা করেন না? তো আলোচনা যে করতেছি আরো যদি 10-15 মিনিট লেগে যায় সমস্যা হইব না তো? 15-20 মিনিট আছেন তাহলে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মহব্বতে বলেন আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। একটু জবান খুলে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার প্রাণের সেখান ভাইরা ও মা বোনেরা গো, আমার এমন কিছু পাগল মহান রব্বুল আলামিন দুনিয়াতে তৈরি করে রেখেছে, এই পাগলদেরকে দুনিয়ার মানুষ বুঝে না, চিনতে পারে না। আল্লাহ পাক বলেন মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। আয়াতের সহজ সরল অর্থ হলো আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনে যারা হবে আ'মা, আ'মা হচ্ছে অন্ধ, চক্ষু দৃষ্টি যাদের নাই, চোখ আছে কিন্তু দৃষ্টি নাই। দেখেন দুনিয়াতে যারা হবে অন্ধ ফাহুয়া ফিল আখিরাতি আ'মা, ওই লোকটা পরকালে যায় হবে অন্ধ। ওয়া আদাল্লু সাবিলা, এবং সে রাস্তা হারায়া ফেলবে। মুফাসসিরিনে কেরাম তাফসীরে তাবির আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়া আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন দুনিয়ার জমিনে মান কানা ফি হাযিহি আ'মা আন মারিফাতিল্লাহ, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর মারিফাত থেকে অন্ধ হবে। অন্ধ মানে যিনি আল্লাহর মারিফাত জানবে না, আল্লাহকে চিনার জ্ঞান যিনি জানবে না, নামাজ পড়ে, রোজা করে, হজ করছে, যাকাত দেয়, পর্দায় থাকে, সব ঠিক আছে, তিলাওয়াতের মধ্যে কোনো ভুল নাই, তাসবিহ সরাত তো ছাড়েই না, মেসওয়াক তো পকেটে নয়া নয়াই ঘুরে। আচ্ছা না কিছু মানুষ পাগড়ি মুকুটদের জন্য ছাড়ে না, ঘুমাইতে গেলেও পাগড়ি। আমার সব ঠিক আছে কিন্তু শুধু এইটুকু জায়গা হইল অন্ধকার। আমার নবীজি বলেন মান কানা ফি হাযিহি দুনিয়া আ'মা আন মারিফাতিল্লাহ, দুনিয়ার জমিনে সব আমল আছে, এলেমের অভাব নাই, সার্টিফিকেট আছে বস্তার বস্তা, চাকরি নকরি পয়সা ব্যবসা বাণিজ্য সব আছে। দুনিয়ার মানুষ ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমরা এলেম হাসিল করার জন্য মাদ্রাসায় দিই। হুজুর আমার ছেলেটার বয়স হয়ে গেছে 6 বছর, আগে তারে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া দরকার, আপনার মাদ্রাসায় দিলাম। আমরা ছেলে ফেলেদেরকে দেই মাদ্রাসায়, আর একজন হুজুর ছেলেদেরকে পায়া সর্বপ্রথম যে শিক্ষাটা দেয় হলো ভিক্ষা বৃত্তি শিক্ষা। ঠিক কিনা জোরে কর? আলিফ বাতাসার আগে ভিক্ষা শিক্ষাটা খুব সঠিক মতো দেয়। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে 3 মাস ধরে রাস্তা লাগাইয়া দেয় ভিক্ষা করার লেগে। কেন লেগে ভিক্ষা কি জন্য করার লাগবো? তো আপনার মাদ্রাসা সভা হইব, তো সভা হইব কবে? 3 মাস পরে। তো সভা হইলে ভিক্ষার নাম সৎকেন লেগে কয়েছে যে হুজুর বয়ান নিতে আইব, হুজুর হেলিকপ্টার যাইব। হ্যাঁ হেলিকপ্টার যাইব, এই হুজুরের হেলিকপ্টার ভাড়া দেওয়ার লাগবো। হুজুরের মা বাপ দাদা নানি চাচি 14 গোষ্ঠী হেলিকপ্টার 200 দেখছেও না, কিন্তু এই হুজুরে হয় হেলিকপ্টার দেওয়ার লাগবো। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যে ভিক্ষা বৃত্তি করাইয়া হেলিকপ্টার মার্কার হুজুরের হেলিকপ্টারের ভাড়া। এই বাংলাদেশে আছি না আমরা?
কিতাব কি পড়ো, আল্লাহর ওলিদের কদমে নিজেকে নেশা করো। এলেম হলো দুই প্রকার, একটা হচ্ছে আক্ষরিক বিদ্যা। আক্ষরিক বিদ্যা এটা কাগজে কলমে পাওয়া যায়, আরেকটা হচ্ছে কালবি বিদ্যা। কালবি বিদ্যা এটা ওইখান থেকে আসে। কোন কোথা থেকে আসে? ওখান থেকে আসে। এটা কাগজ কলম লাগে না, এটা কাগজ কলম লাগে না। কাগজ কলমের পাওয়ারের মধ্যে শরীয়তের যেখানে শেষ, তরিকতের সেখানে কেবল শুরু শুরু শুরু। মিরাজের রজনীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপ্তম আকাশের পরে সিদরাতুল মুনতাহায় জিবরাইল ফেরেশতা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দিস ইজ দা ডেঞ্জার বর্ডার। এটাই হলো মারাত্মক সীমান্ত, এর উপরে আমার আর যাওয়ার ক্ষমতা নাই। এই যে বুরাকে আপনারা নিয়ে আসছি, এই বুরাকও আর উপরের দিকে যাইতে পারবে না। এটা ঠিক। जो सिदराए मुक्तदा रूहुल अमी का, वो सिदराए इब्तिदा प्यारा नबी का। जिब्राइल फरिश्तार গন্তব্য যেখানে শেষ, ওখান থেকে আমার নবীর কেবল প্রেমের যাত্রা শুরু হইল। সারা দুনিয়ার মানুষ যখন ঘুমের চাদরে আচ্ছাদিত হয়ে যায়, এখন বর্তমান বাংলাদেশের যে সিচুয়েশন, রাত্রের 12টা 1টা 2টা 3টা পর্যন্ত কি বলবেন ছেলে মানুষ, কি বলবেন মেয়ে মানুষ, কি বলবেন বুড়া, কি বলবেন যুবক, সবাই কিন্তু একটা টিপা টিপিয়ার ঘষাঘষিতে রাত্রি 2টা 2:30 পর্যন্ত ব্যস্ত থাকে। তাকে কি থাকে না? ওই টিপা টিপির ব্যবসাটা কি? এখন খালি গসে, খালি গসে, খালি গসে। রাত্রে 2টা 2:30 3টা পর্যন্ত টিপা টিপি আর ঘষাঘষি, এরপরে কেবল ঘুম হয়। এই ঘুমটা এমন ঘুম হয়, সকাল 10টার সময় ডাক দিলেও মনে হয় যেন মার্ডার করার মতো চোখ গরম করে দেয়। আজকের থেকে 100-150 বছর আগে এমন একজন মহাপুরুষ সারা বিশ্ববাসীকে ডাইকা ডাইকা রোগ হওয়ার আগে চিকিৎসা শিখায় দিতেন। সকল ভারত হতে মওলা আমরা তবু ধরে এসে দয়া করে মোহাম্মদে ডাকে আমার প্রাণেরা সেখান আলোচনার শেষের দিকে নিয়ে আসছি। আমার দয়াময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ থেকে 1000 বছর আগে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুদ দুআই আসমা। নবী গো, কোন সময়ে দোয়া আল্লাহ পাকের দরবারে বেশি কবুল হয়ে যায়? মারহাবা কোন মারহাবা। আমার নবীজি বলছেন, সাহাবারা রে, দুইটা সময়
আল্লাহ পাকের দরবারে ডাইরেক্ট দোয়া কবুল হয়ে যায়। একটা হচ্ছে দুপুরের লাইল, রাত্রের শেষ বেলায়, রাত্রের শেষ বেলায়। আরেকটা হচ্ছে বাদা সালাওয়াতিল মাকতুবা, ফরজ নামাজের পরে আল্লাহর দরবারে সরাসরি দোয়া কবুল হয়ে যায়। চিৎকার করে মারহাবা। নামাজের পরে দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল বলেন ফরজ নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। আর শয়তানে কয় ফরজ নামাজের পরে দোয়া করলে বেদাত হইয়া যায়। আল্লাহর নবী বলছেন দোয়া কবুল হয়। এজন্য নবীর যারা অনুসারী, হ্যাঁ, নবী আমার প্রাণের নেতা, ঠিক কিনা কোন? আমার নবী আমার প্রাণের নেতা, আমার নেতা বলছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। এই জন্য আমি জীবন থাকতে আমার নেতার হুকুম ছাড়বো না। ফরজ নামাজের সালাত ফিরাইয়া আমি আল্লাহর দরবারে দোয়া করি। চিৎকার করে কোন মারহাবা। আর শয়তানে কয় ফরজ নামাজের পরে দোয়া করলে বেদাত হয়। এই শয়তানের যারা অনুসারী এরাও এমন কট্টর হয়ে গেছে, যেহেতু সে শয়তানের অনুসারী, তার নেতায় বলছে দোয়া করলে বেদাত হয়। মইরা গেলেও মরণের আগ পর্যন্ত শয়তানের হুকুম ছাড়বো না। ফরজ নামাজের পরে ওরা দোয়া করবে না। ঠিক কিনা জুড়ে দানের দল, নাদানের দল। নবীজি বলছেন ফরজ নামাজের পরে দোয়া করবে। আর শয়তান কয় ফরজ নামাজের পরে দোয়া করলে বেদাত হয়। আমার নবীজি বলছেন দুপুরের লাইল, রাতের শেষ বেলায় দোয়া করলে দোয়া কবুল হয়। শয়তানে সারা রাত সজাগ রাখায়, রাত্রে 3টা বাজলে হাত থেকে মোবাইল খাস করে বোঝা যায়, আর কুলাইতে পারে না, তখন ঘুমায়। কারণ কি? ওই সময় সজাগ থাকলে, শেষ রাত্রে যদি সজাগ থাকে, আল্লাহর শেষ প্রেমিক পাগল যারা আছে তাদের ডিস্টার্ব হবে। কারণ ওই সময় তো পাগলরা আসে তার মাসুকের সঙ্গে প্রেমের ডুরি লাগাইয়া মহব্বতের আলাপ আলোচনা শুরু করবে। ঠিক কিনা জুড়ে কর। একজন নবী আসিলেন গো সোনার মদিনায়, একজন নবী আসিলেন, জবান খুলে বলতে হবে, একজন নবী আসিলেন গো সোনার মদিনায়, একজন নবী আসিলেন গো সোনার মদিনায়। হায় হায়, যার প্রেমেতে আশিক হলেন, যার প্রেমেতে আশিক হলেন নিজের রব্বানায়, একজন নবী আসিলেন সোনার মদিনায়, একজন নবী আসিলেন গো সোনার মদিনায়। যাহার আগমনের তরে, যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সিজদা করে, তিনি আমার নূরের নবী, তিনি আমার নূরের নবী শাহে মদিনা। হায় গো, তিনি আমার নূরের নবী শাহে মদিনা। একজন নবী আসিলেন, আরে একজন নবী আসিলেন গো সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বিশ্ব শান্তির মহান সাধক খাজা বাবা এনায়েত করি বিশ্ববাসী মুসলিম উম্মাহকে ডাক দেখো, ও পৃথিবী, ও সারা জাহানের মুমিন মুসলমান ভাই বোনেরা, তিন ভাগের 2 ভাগ অতিক্রম কইরা তৃতীয় ভাগে আর ঘুমায় থাইকো না। আরামের বিছানা হারাম কইরা দাও। ওই সময় উঠো, বিছানায় বইসা মাবুদ মাওলার মহব্বতে, মাবুদ মাওলার কুদরতের কুদমে চোখের পানি ছাড়ো। আর 3 নাম ধরে আল্লাহকে ডাকো, ইয়া আল্লাহ, ইয়া রাহমান, ইয়া
আল্লাহর সাথে আল্লাহ নবীর নাম নিতে হয় আর রহমান সাল্লাল্লাহু ভাই বোনেরা গো আমার, এইভাবে খাজা বাবা এনে শিক্ষা তার সংসার তার খানদানে কোন মুলি রাত্রে শেষ ভাগে ঘুমায়া থাকতে পারে। দুনিয়ার সব মানুষ ঘুমায়, কিন্তু আল্লাহর পাগলরা এই সময় ঘুমায় না। কারণ যখন দুনিয়ার গুনাহগাররা আল্লাহকে রহমান রহিম বলে ডাকতে থাকে, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ পাক সামাউদ দুনিয়া, আমরা মাথা উপরের দিকে উঠাইলে যে আসমানটা দেখি, আকাশটা দেখি, আল্লাহ পাক ওই আকাশে কুদরতের সিংহাসন নিয়ে বসে। আমার আল্লাহ দেখা দেখেন হাল মিন মুস্তাগফিরিন, এর গুনাহগারের দল কেউ কি আছো আমি আল্লাহর কাছে গুনাহ চাইকা মাপ চাইবা। আমরা এই সময় ডাকতে থাকি আল্লাহ ইয়া রাহমানু ইয়া রহিম। আল্লাহ পাক ফেরেশতাকে জিজ্ঞেস করেন, হে ফেরেশতারা এই গুসাই জুড়ে গ্রামে কি হইল, এই পাগলরা কি চায়? আল্লাহ সব জানে। ফেরেশতারা ধরে গিয়ে আল্লাহ এমন একদল আশেক পাগল তোমার পড়ছে, এরা জীবনের সম্পূর্ণ থেকে তুমি মাহমুদের দরবারে গুনাহ মাফ চাইতেছে, তোমারে গাফফার বলতেছে, রহমান বলতেছে, রহিম বলতেছে। আল্লাহ পাক জিজ্ঞেস করেন ফেরেশতারা আমি কি গাফফার ক্ষমাকারী না? আমি কি রহমান দাতা না? আমি কি রহিম দয়ালু না? ফেরেশতারা কয় হ্যাঁ হ্যাঁ আল্লাহ তুমি রহমান রহিম তুমি সব। আল্লাহ বলেন ফেরেশতারে যেহেতু আমার বান্দারা আমারে রহিম বলে ডাকতেছে, রহমান বলে ডাকতেছে, আমি আল্লাহর আল্লাহিয়াতের সাক্ষী দিতেছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, আমি আমার সব গুনাহগার বান্দা বান্দির জীবনের যত গুনাহ আছে আমার নবীর খাতিরে, আমার ওলির খাতিরে মাফ কইরা দিয়া গুনাহগারদেরকে আমি ওলি বানায়া দিলাম। খাজা বাবা এনে এই শিক্ষা, খাজা বাবা সর্ববাদীর এই শিক্ষা। এই জন্য বাবা ইয়াকা নাবুদু, আমরা সবাই তোমার ইবাদত করি। ইবাদত শব্দের অর্থ হচ্ছে আল্লাহর সঙ্গে মহব্বতের জ্ঞান, আল্লাহকে চিনা জানার জ্ঞান, আল্লাহকে কালবের চক্ষু দিয়া দেখা। নবী মুসা আমরা চক্ষু দিয়া দেখতে চাইছিলেন, দেখতে পারেন নাই। আর ওই পাগল যে পাগলারে নবী মুসা লাঠি দিয়ে পিটাইছেন, ওই পাগলার চামড়ার চোখ বন্ধ কইরা কলবের চক্ষু দিয়ে আমার আল্লাহর নূর দেখছে। ধরে কইছে সুবহানাল্লাহ। এই বর্তমান জগতে চারটা হলো তরিকতের প্রধান তরিকা হলো চারটা। কয়টা তরিকা? চারটা তরিকা। প্রথমটা হচ্ছে কাদেরিয়া, দ্বিতীয়টা হচ্ছে চিশতিয়া, তারপরেরটা হচ্ছে নকশবন্দিয়া, তারপরেরটা মুজাদ্দাদিয়া। নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে দুইটা তরিকা আছে, একটা হচ্ছে কাদেরিয়া, একটা হচ্ছে চিশতিয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে দুইটা তরিকা আছে, একটা হচ্ছে নকশবন্দিয়া আর একটা হচ্ছে মুজাদ্দাদিয়া। আমাদের এই নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া তরিকতের যে সিলসিলা, খাজা বাবা এনায়েতপুরী শম্ভুগঞ্জের যে সিলসিলা, যারা শিক্ষিত জাকের ভাই বোনেরা আছেন, আপনারা ওই ওজিফা শিক্ষা একটা বই নেবেন। ওজিফা শিক্ষা বই নিয়ে দেখবেন খাজা বাবা এনায়েতপুরী তাহার পীরকে তাহার পীর তাহার পীর তাহার পীর এইভাবে যাইতে 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 গিয়া দেখবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাহার পীর সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খাজা বাবা এনায়েতপুরী তিনি মায়ের দিক থেকে হযরত আবু বকর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর বংশধর, আর বাবার দিক থেকে হযরত খাতুনে জান্নাহ মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর। এই জন্য খাজা বাবা এনায়েতপুরী তিনি সৈয়দ আওলাদে রাসূল এবং লক্ষ লক্ষ জাকেররা স্লোগান দেয় মা ফাতেমার বংশধর জিন্দাবাদ জিন্দাবাদ। সেই খাজা বাবা এনায়েতপুরীর দামনে যারা আবদ্ধ হয়েছেন, নিঃসন্দেহে তারা দুনিয়ার সাধারণ মানুষ না,
তারা হয়েছেন কষ্টি পাথর। এই কষ্টি পাথরের একজন ছিলেন হযরত মাওলানা আব্দুস সুবহান নকশবন্দি মুজাদ্দিদি রাহমাতুল্লাহি আলাইহি, যার ফাতিহা শরীফ প্রত্যেক বছর তার আওলাদ বর্গরা, নাতি নাতনিরা, আত্মীয় স্বজন তার তরিকতের সহযোগিতা করেন। আর এখানে যারা আছেন নিঃসন্দেহে তারা চূড়ান্ত পর্যায়ের আশিক প্রেমিক এবং পরিপূর্ণ ঈমানদার। ঠিক কিনা? চিৎকার দিয়ে কর, আরো জোরে বলেন ঠিক কিনা? এই মাহফিলে দুনিয়ার সাধারণ কোন মানুষের পক্ষে আইসা বসা সম্ভবপর না। খাজা বাবা এনে পুরি শিক্ষা মানুষকে তিনি তওবা করাইতেন। এই সেলসেলার যত দরবার আছে, খাজা বাবা এনে পুরীর ভক্ত মুরিদের মধ্যে প্রায় 1200 এর উপরে আছে শুধু পীর দরবার, পীর সাহেব আছে। চিৎকার করে কেন মারহাবা। এই 1200 তার থেকে বেশি পীরের পীর খাজা বাবা এনে খাজা বাবা এনে তিনি তওবা করেন। এই সেলসেলার শব্দ কারবার একটাই হয়, তওবা করা। তওবা করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। তারপরে যার উপরে হুকুম থাকে, হুকুম শিক্ষাদাতা, হুকুম প্রাপ্ত শিক্ষাদাতা খলিফা, তিনি যখন কোন মুর্দা দেলের কলবের উপরে, মুর্দা দেলের উপরে শাহাদাত আঙ্গুলি ছোঁয়া দেন, সঙ্গে সঙ্গে এই দেলটা জান্নাত হয়ে যায়, জান্নাত হয়ে যায়, জান্নাত হয়ে যায়। এই জান্নাত দেলে যখনই কোন যাকে জিকির করতে থাকে, একটু আগে আসার নামাজের পরে গায়রাতের ফয়েজের মুরাকাবা বাতানো হয়েছে, হয় নাই? হ্যাঁ, গায়রাতের ফয়েজের মুরাকাবা বলা হয়েছে যে চোখ বন্ধ করে খেয়াল কালবে ডুবান, হ্যাঁ, খেয়াল কালবে ডুবান, খেয়াল কালবে ডুবান, এমন ভাবে ডুবেন, এমন ভাবে ডুবেন, এমন ভাবে ডুবেন যেমন একখানা পাথর পানিতে ছেড়ে দিলে আস্তে আস্তে নিচের দিকে তলায় যায় আর বেঁচে ওঠে না। এক চামচ চিনি এক গ্লাস পানিতে ছেড়ে দিলে চিনিটা যেমন পানির সাথে মিশে যায়, আপনিও সেরকম তেল দরিয়ার ভিতরে মিশে একাকার হয়ে যান। এইভাবে আপন মুর্শিদের কদমের উসিলা নিয়া, দাদা পীরের উসিলা নিয়া, যাইতে যাইতে তরিকতের বাদশার উসিলা নিয়া, জায়েদ নবীজির নুরানি কদম মুবারকের দুইটা জুতা মুবারক, দেলের গলার মালা, দেলের মাথার টুপি লাগাইয়া আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম বলে ডাকেন। এই যে মুরাকাবা শিক্ষা দেওয়া হয়, এটা শুধু এই কাম দিয়ে শুই না, এই কাম দিয়ে বের করলে হবে না। শরীয়তে যেমন শিক্ষা দেয় কারি সাহেবরা, আলিফ, সব ছাত্রদেরকে একসাথে বলতে হয় আলিফ বা। ছাত্ররা কি কয়? বাই বলতে হয়। হুজুর যেভাবে বলে ছাত্রকেও সেইভাবে বলতে হয়, তা না হলে মাকরাজ হবে না, কোরআন সহি হবে না। আল্লাহর ওলিরা তো শিক্ষা দেয় ডুবেন 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 ডুবেন, ডুবতে হবে, ডুবতে হবে, না ডুবলে কখনো আল্লাহ পাওয়া যাবে। ওলিরা আল্লাহ না, কিন্তু আল্লাহ থেকে জুধা না, জুধা না, জুধা না। পীররাজি যার উপরে, রাসূল রাজি তার উপর, রাসূল রাজি যার উপরে, আমার আল্লাহ তার উপর। আসো আসো ভাই বোনেরা, ধরি বাবা রাঙ্গা পা। বাবারে শুধু শুনলে হবে না, মানতে হবে। শুধু মানলে হবে না, আমল করতে হবে। একজন জাকের যখন আমল করে, আমার খাজা বাবার সম্মুখী তিনি বলেছেন এই সালসালায় মাত্র 40 দিন যখন কোন একজন জাকের তরিকতের ওজিফাগুলো আমল করে, 5 ওয়াক্ত নামাজের সাথে যে ওজিফা আছে, 5 ওয়াক্ত নামাজের আগে পরে যে ওজিফা, তালিম জিকির তালকিন আছে, 40 দিন যদি একটা বড় গুনাহগারের তরিকার ওজিফাগুলো আমল করে, আমার খাজা বাবা বলছেন এই লোকটার নাম আল্লাহ পাক তার ওলির দপ্তরে উঠায় আনে। ওজিফা আমল করবেন, ওজিফা আমল করবেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা সবাই মিলে পড়ছিলাম, এই হাদিসের বাংলা অর্থ হচ্ছে আমার নবীজি বলছেন মান আহাব্বা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যে ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে বেশি তাকে আল মারউ মা মান আহবাবতা, দুনিয়াতে যে যাকে বেশি ভালোবাসে,
দুনিয়াতে যে যাকে বেশি ভালোবাসে হাসরের ময়দানে ওই ব্যক্তিটা তারই সঙ্গে হাসরে বসবে। মারহাবা কর, মারহাবা। এখন আজকের এই মাহফিলে এখন রাত্র প্রায় 11:30 বাজে। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আসরের দিন আপনি কার সঙ্গে আল্লাহর সামনে কার সাথে উঠতে চান? দুনিয়ার কোন মুনাফিকের সাথে উঠতে চান? দুনিয়ার কোন ওয়াহাবি বেয়াদবের সঙ্গে উঠতে চান? দুনিয়ার কোন লালসাবি বেয়াদব নাফরমানের সঙ্গে উঠতে চান? দুনিয়ার কোন সাহাবাদের সঙ্গে উঠতে চান? না আল্লাহর কোন ওলির সঙ্গে আপনি হাসরে উঠতে চান? হ্যাঁ, জোরে কোন কার সাথে? আল্লাহর ওলির সঙ্গে আমরা উঠতে চাই। দুই হাত তুলে দেন, একটা তাকবীর দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আমরা আল্লাহর ওলিদের সঙ্গে ময়দানে হাসরে উঠতে চাই। গত শনিবার ছিল এপ্রিল মাসের 26 তারিখ। কত তারিখ? 26 তারিখ। 26 তারিখ ছিল গত শনিবার। ফিলিস্তিনে আমাদের একদল মুসলমানদের উপরে ওই ইসরায়েলের ইহুদি নাসারা কাফির মুশরিকরা এত নির্যাতন নিপীড়ন চালাইতেছে, সারা বিশ্বের মুসলমানরা তাদেরকে ধিক্কার দিতেছে। বাংলাদেশেরও একজন লোক তাদের প্রতি সমবেদনা জানানোর জন্য এই এপ্রিল মাসে 2 সপ্তাহ আগে তারা ঢাকা সোহরাওয়ার্দীতে একটা সমাবেশ করছিল। কিছু দোকান, বড় বড় দোকান লুটপাট করছে। এক এক হুজুরের বুকে পাঞ্জাবি দিচ্ছে, পাঞ্জাবি প্রণাদ করে 2 জোড়া 3 জোড়া করে পাটা জুতা, আরো আরো কি কোম্পানির জন্য জুতা হুজুররা সমাবেশে গেছে। নিজের টাকাতে গেছে, টাকাটা বুঝার লাগবো না, জুতা চুরি করে নিয়ে আসছে। বিভিন্ন দোকানপাটে মাংস হয়েছে, লুটতরাজ হয়েছে। ঢাকা রাজধানীতে কিছু আম গাছ আছে, ফলের গাছ আছে, দেখবেন না? এই গাছে হুজুর আম, এটা নতুন কোন কাম না, বুঝলো? এটা পুরো কাম না, এটা হুজুররা এই 6-7 মাস যাবত এটা হুজুররা এই অভ্যাস হুজুররা আমলে বিভিন্ন জায়গায় মাজার ভাঙ্গে, মাজারের যেটা টাকা পয়সা থাকে, গরিব দুঃখী ধনী তো সবাই দিয়ে মাজারে দান বাক্স আছে না, মাজার ভাঙ্গে ভাঙ্গে দান বাক্সগুলো চুরি করে হুজুররাই নেয়। বিভিন্ন দরবারের গরু, কাঠি, ছাগল, মুরগি হুজুররাই নিয়ে নেয়। মাশাআল্লাহ, এক সুরে ফুল বালিশটা লইয়া যাইতেছে। আরেক সাংবাদিক কেমন লাগতেছে অনুভূতি? আলহামদুলিল্লাহ। চুরি কইরা কইতেছে আলহামদুলিল্লাহ। দরবারে তাবারুক পাক করে রাখা হয়েছে। এই দেখছি একলা নিতে পারে না, চায়ের চুরে কুত ফেরে নিতেছে। এই দিন হুজুররা কিন্তু জুব্বাদারি, টুপি বাকরি সবই আছে। ঢাকা শহরটারে প্রশ্ন করছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত সারা বাংলাদেশের সকল তরিকতের পীর মাশায়েখরা এক হইয়া গত 26 তারিখে ওই ফিলিস্তিনিদের মহব্বতে সমবেদনা জানানোর জন্য একটু মিলাদ গিয়াত করে দোয়া করা একটা মাহফিলের ডাক দিয়েছে। তো ঘোষণা দেওয়া হয়েছে, সোহরাওয়ার্দী ময়দান দেওয়া হলো আপনাদেরকে। গত 25 তারিখ শুক্রবার জুম্মার নামাজের পরে আমি নিজেও সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলাম। প্রায় 1.5 ঘন্টা ব্যাপী সাংবাদিক সম্মেলন করা হলো। ওখানে দেওয়া হলো সোহরাওয়ার্দীতে হবে না, গোলাপবাগে মাঠ, কেউ সায়েদাবাদে একটা মাঠ গোলাপবাগ, ওই গোলাপবাগে করবেন। ঠিক আছে, মাইনে নিলাম। রাত্রে 2টার সময় কয় যে গোলাপবাগেও সমাবেশ করতে দেওয়া হবে না। কোথায়? প্রেস ক্লাবের সামনে। কত রকমের যানবাহনা করা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের। প্রেস ক্লাবের সামনে দাঁড়াইলাম, প্রেস ক্লাবের সামনে দাঁড়াইলাম। যতগুলো রাজপথ, এই রাজপথগুলোতে তিল পরিমাণ ঠাই ছিল না। পিপল ট্রেনিং তথ্য সংস্থা নামে একটা সংস্থা, এই সংস্থা থেকে পত্রিকায় বলা হয়েছে যে 25 লাখের উপরে সুন্নি মুসলমান তরিকতপন্থী মানুষরা ঢাকা ওই দিন গেছে। চিৎকার করে সুবহানাল্লাহ।
বারবার স্থান পরিবর্তন করাতে যে কাজটা হয়েছে, আগে সিদ্ধান্ত ছিল প্রায় 60 ভাগ যাকে তরিকতপন্থী সুন্নিরা রাখা যাবে, কিন্তু বারবার স্থান পরিবর্তন করা দিবে না। জায়গায় জায়গায় রিজার্ভ বাসের চাবি পর্যন্ত পুলিশ আটকে দিচ্ছে, বিভিন্ন জায়গায় গাড়ি আটকে চাবি টাবি নিয়ে নিচ্ছে। এতে করে সকল সুন্নিয়তের মাত্র 15 ভাগ মুসলমান, মাত্র 15 ভাগ সুন্নি, তারা 26 তারিখে ঢাকা যাইতে পারছিলেন, 85 ভাগই যাইতে পারে। তাই এতে এই দশা হয়েছে। যদি 50 ভাগ যাইতো, ঢাকা যে রাজধানী শহরে জায়গা দেওয়া সম্ভব হইতো না। আমার অনুরোধ হইল, শেষ কথা, কে এমএপুরের মুড়ি, কে শম্ভুগঞ্জের মুড়ি, কে আত্রসী চন্দ্রপাড়া প্যারাডাইস করার মুড়ি, এগুলো দরবার নিয়ে টানাটানি করার এখন আর সময়। আমরা দেখা যাচ্ছে ওয়াহাবিরা এমনও ভয় পাইতো। সম্মেলনের পরে অন্তত 10-12টা পত্রিকা, বিভিন্ন মিডিয়া, সাংবাদিক এসে আমার যাচ্ছে, কত জায়গায় যে সাক্ষাৎকার দেওয়া হয় যে আপনাদেরকে সোহরাওয়ার্দীতে দিল না কেন। আমি স্পষ্ট বলছি যে ওয়াহাবিরা আমাদেরকে ভয় পায়, ঠিক না বেটি? ওয়াহাবিরা আমাদেরকে ভয় পায়, এই জন্য সোহরাওয়ার্দীতে দিল না। কারণ সোহরাওয়ার্দীতে দিলে আমাদের একজন বলছে যে যদি স্থান পরিবর্তন করা না হইতো, তাহলে এরকম সোহরাওয়ার্দী মাঠের মতো 10টা মাঠ দিলেও সুন্নিদেরকে জায়গায় খোলানো। আসেন আমরা এক হই, সব দরবার সব তরিকা এখন এক হয়ে গেছে অলরেডি। শুধু জাকেরদের মধ্যে একটু ধাক্কাধাক্কি, সাবধানে এটা রাখা যাবে না, এটা রাখা যাবে না। কারণ দুনিয়াতে জন্ম নিছি খাওয়ার জন্য না, বাইসা আছি আল্লাহর ইবাদতে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বাইসা আছি। এই বাইসা থাকতে হলে কিছু খাইতে হয়, এই জন্য খাইতেছি। প্রত্যেক বছর সন্ধ্যা সময় এখানে লোকজন খায়া 20% লোক থাকে, 80% মানুষ বাড়ি থেকে ঘুমায়। আজকে যে কেউ এখনো খাইলেন না, এতে করে কি 2-4 লোক এখানে বেহুশ হয়ে মারা গেছে? হ্যাঁ, মারা যায় নাই, বরং মহব্বতের জজবা, খাওয়ার কথা মনেও নেই। আমরা আল্লাহর ইবাদতে মশগুল থাকি, বেঁচে থাকার জন্য কিছু খাই, খাওয়ার জন্য বাঁচি না। আমাদের সকলকেই ঈমানিতে যে বলিয়ান হতে হবে, ঈমানিতে যে বলিয়ান হতে হবে। ঈমান হইল আসল। দুনিয়াতে আসছি, আবার মারা যাব, মারা যাওয়ার পরে আল্লাহর সন্তুষ্ট চিত্ত বান্দা দ্বারা তাদেরকে আল্লাহ পাক জান্নাতে দিবেন। আল্লাহর কুদরতে যাদের প্রতি নাখুশ, তাদেরকে জাহান্নামে দিবেন। মরার আগে আপনাকে আমাকে এই সিদ্ধান্ত নিতে হবে, আমি আল্লাহর সন্তুষ্ট চিত্ত বান্দাদের সাথে থাকবো না নাফরমানদের সাথে থাকবো। একটা পাগলেও বুঝে যে ভালো মানুষের সাথে থাকুন ভালো। সুতরাং আপনি যে দরবার আপনার কাছে পছন্দ মনে হয়, যে ওলিকে আপনার কাছে আপনার হৃদয়ের রাডারে যে পীরকে ধারা খালেস মনে হয়, এই নকশে বলিয়া মুতাদ্দিয়া সিলসিলায় যারা আছেন, খাজা বাবা এনায়েতপুরী তাওয়াজ্জু প্রাপ্ত যারা আছেন, সকলেই কামেল এবং মুকাম্মেল বলি আল্লাহ। আপনি এখানে বায়াত গ্রহণ করেন এবং নিজেকে আত্মশুদ্ধি করে প্রকৃত মুমিন হয়ে আপনি মারা যাবেন। কবরটা হবে আবার জান্নাতের বাগান। চিৎকার করে বলেন আমিন।